আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন তাদের জন্য একটা ভেরি গুড নিউজ। আর যদিও এই ভিডিওটা আমি আগেই বানিয়েছিলাম, তারপরেও আজকে আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আবারও বানাচ্ছি। তো এই মুহূর্তে যেরকমটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে নিয়োগটা হয়েছে এমওডিসিতে। তো অনেকে এমওডিসিতে চাকরি করতে ইচ্ছুক, কারণ বর্তমান সময়ে যেহেতু সৈনিকের সার্কুলারটা আসছে কি আসছে না এরকম একটা ধোঁয়াশা একটা ব্যাপার রয়েছে, তো সেইখানে অনেকেই আসলে এমওডিসিতে আবেদন করতে চাচ্ছে। আমাকে অনেক মানুষ অনেকভাবে কমেন্ট করছে, তারপরে আমাকে ইমেল করছে যে ভাই এমওডিসি নিয়ে একটা ভিডিও বানান। তো আমার মনে হলো যে এমওডিসি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া উচিত, যে কেন আপনারা আসলে এমওডিসিতে অ্যাপ্লিকেশন করবেন। তো দেখেন, প্রথমে একটা কথা বলে রাখি যে সাধারণ সৈনিকের কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের বয়স হয়ে থাকে 17 থেকে 20 বছর। কিন্তু এখানে এমওডিসি যদি সৈনিকে আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছর। অর্থাৎ আপনার চাকরি চলে গেছে বা চাকরির বয়স চলে গেছে, চাকরি কোনো মাঠেই হয়নি, কোনো না কোনো সঙ্গত কারণে হয়নি। সো 18 বছর 20 বছর প্লাস হয়ে যাওয়ার পরে আপনি ভাবছেন যে আপনার আর চাকরি হবে কি হবে না। তো তাদের জন্য এমওডিসির চাকরি আমি মনে করি যে বেস্ট হবে। তো এটা অনলাইনে আবেদন করতে হবে এবং এই আবেদনের শুরুটা কিন্তু আসলে আগামীকাল 14 তারিখ থেকে, এবং 14 আগস্ট 2025 থেকে শেষ তারিখ হচ্ছে আবেদন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2025। তো বুঝতে পারছেন যে আবেদনটা আগামী কাল থেকে শুরু হবে। তো আমার মনে হলো যে আজকে আপনাদেরকে একটা উৎসাহ দেওয়া, যে আপনারা কেন এমওডিসির চাকরিটা করবেন। এমওডিসির চাকরিটা আসলেই খুব ভালো চাকরি। তো যারা সৈনিকের চাকরির বয়স চলে গেছে যাদের, তারা এটাকে ট্রাই করতে পারেন। সেম টু সেম ফর্মুলা একই, জাস্ট পোশাকটা ওদেরটা একটু আলাদা কালারের। এটাও কিন্তু খোদ সেনাবাহিনীর সরকারি চাকরি। আবার কেউ মনে করেন না যে এটা বেসামরিক চাকরি, আনসার ব্যাটালিয়নের মতো 6 মাস চাকরি করা লাগে বা 6 মাস বয়ে থাকা লাগে। আসলে ব্যাপারটা এমন না। এই এমওডিসির পূর্ণরূপ হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি। তো বুঝতে পারছেন যে চাকরিটা আসলেই সেনাবাহিনীরই চাকরি, বাট এইটার আলাদা একটা নাম দেয়া তাই, এছাড়া আর কোনো কিছু না। এরপরে যদি আপনাকে যদি আরেকটু বললে ক্লিয়ারলি বলতে চান, 2025 সালে এমওডিসির সেন্টার রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানে আগ্রহী প্রার্থীগণের নিকট আবেদনের জন্য বিস্তারিত নিষেধাজ্ঞা দিয়েছে, বা বিস্তারিত যেটা আমি এখন বলতে যাচ্ছি। কিভাবে আবেদন করবেন বা আবেদন কারা করবেন। একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে সাধারণত জিডি এবং করণীয় অর্থাৎ ক্লার্ক, সাধারণ ডিউটি অথবা ক্লার্ক, দুই পদের লোকই এখানে আসলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমওডিসি সদস্যের সন্তানগণ এমএস অর্থাৎ এমওডিসির সন্স বা সন্তানগণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মানে আপনি যদি এমএস এও যদি আপনি অ্যাপ্লিকেশন করেন বা ক্লার্কে অ্যাপ্লিকেশন করে অথবা জিডিতে যদি অ্যাপ্লিকেশন করেন, সকল ক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আবেদনের অনুকূলে সর্বমোট আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। এর মধ্যে 200 টাকা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন বাবদ, আর 100 টাকা হচ্ছে পরীক্ষা বাবদ, সরি 200 টাকা হচ্ছে পরীক্ষা বাবদ, আমি সরি একটু কালেকশন করে নিন। 200 টাকা পরীক্ষা বাবদ এবং 100 টাকা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন ফি। যোগ্যতা কি কি যোগ্যতা লাগবে। বয়স 2 নভেম্বর 2025 তারিখে সর্বনিম্ন বয়স হইতে হবে 17 বছর এবং সর্বোচ্চ 25 বছরের বেশি হবে না। অর্থাৎ আগামী নভেম্বর মাসের 2 তারিখের মধ্যে আপনার বয়স হইতে হবে 17 বছরের, সর্বনিম্ন 17 বছর, এবং 25 বছরের বেশি হওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম এফিডেভিট বয়সের ক্ষেত্রে কিন্তু গ্রহণ করে না, সেটা কোনো ডিপার্টমেন্টেই এখন আর করে না। যদিও আগে করতো কি না করতো ওই বিষয়ে আসলে আমি খুব একটা ধারণা নেই আমার, তো আমি বলতে পারলাম না। তো শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখানে, যাদের জন্ম 2/11/2000 অর্থাৎ 2 নভেম্বর 2000 সাল থেকে শুরু করে 1 নভেম্বর 2008 তারিখে তারা আবেদন করতে পারবেন। মানে আপনার বয়সসীমা যদি বা আপনার জন্ম তারিখ যদি ওই 2/11/2000 হয়, অর্থাৎ নভেম্বর মাসের 2 তারিখ 2000 সাল থেকে শুরু করে আপনার বয়স যদি নভেম্বর মাসের 1 তারিখ
2008-এর মধ্যে আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সাধারণত জিডি টেটে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম 2 পয়েন্ট। এখানে একটা কথা বলে রাখি যে যারা সৈনিক পদে আবেদন করতে চান আমাদের সেনাবাহিনী, তারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগে এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট। সেখানে এমওডিসিতে কিন্তু লাগছে আপনার মাত্র 2 পয়েন্ট জেনারেল ডিউটি, সাধারণ ডিউটি। অথবা এখানে কিন্তু ওরা আবার আরেকটা টেকনিক খাটিয়েছে যে করণিক টেট অর্থাৎ ক্লার্ক টেটে আপনি যদি আবেদন করেন সেইখানে আপনার এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন কিন্তু 3 পয়েন্ট পেতে হবে। তো মানে ভেজাল একটা থেকে আর একটা মানে ওরা দিয়েই রাখছে, যেভাবেই হোক দিয়ে রাখছে। তো বুঝতেই পারছেন যে এসএসসি পরীক্ষা যদি জিডি টেটে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ 2 পয়েন্ট পেতে হবে এবং ক্লার্কের জন্য জিপিএ 3 পয়েন্ট। এরপরে যদি আপনার উচ্চতার কথায় আসি, উচ্চতা 168 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ওই একই মাপ। ক্ষুদ্র নিগ্রোশিলের জন্য 163 মিটার অথবা 5 ফুট 4 ইঞ্চি। ওজন 49 কেজি 900 গ্রাম অর্থাৎ 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং ক্ষিত অবস্থায় হচ্ছে 32। চোখ অবশ্যই চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন থাকতে হবে, মানে আমার মতো যারা নর্মাল দৃষ্টি সম্পন্ন যারা আছেন তাদের হতে হবে। কিন্তু এই দেখা যাচ্ছে যে বর্ণাঢ্য মানে এক চোখ এরকম টেরা বা এরকম এই ধরনের যারা আছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সরি টু সে, আমি এই ধরনের আসলে ভঙ্গি করা আমার উচিত না, তারপরেও আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আসলে বললাম যে বর্ণাঢ্য গ্রহণযোগ্য নয়, সেটা এখানে বলেছে বলেই আমি দেখালাম যে আসলে কিভাবে হবে না। সাঁতার অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনাকে যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা আসলে কেমন হবে, আমরা অনেকেই বিবাহিত হওয়ার পরেও কিন্তু অ্যাপ্লিকেশন করেছি, এখানে কোনো রকম বিবাহিত হওয়া যাবে না। এমওডিসি সৈনিকের ক্ষেত্রেও কোনো বিবাহিত হওয়া যাবে না, আর্মি সৈনিকের ক্ষেত্রেও কোনো বিবাহিত হওয়া যাবে না। অবিবাহিত হতে হবে। বিবাহিত বিপত্তিক ডিভোর্সি অথবা কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ আপনি কোনোভাবে এখানে ভুল তথ্য দিতে পারবেন না। ভর্তির সময় যা নেওয়া প্রয়োজন তা হচ্ছে সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অর্থাৎ ক্লিপবোর্ড, কলম, মার্কশিট মানে ইত্যাদি ইত্যাদি। শিক্ষাগত যোগ্যতার মূল কপি অবশ্যই নিয়ে যাবেন, সেই সঙ্গে ফটোকপি সত্যায়িত হতে হবে অবশ্যই। পরবর্তীতে আপনি মূল কপি উপস্থাপনা করবেন। যদি আপনার কাছে বর্তমান মূল কপি না থাকে তাহলে আপনি ফটোকপি দেবেন, সেটা সত্যায়িত হতে হবে এবং পরবর্তীতে যখন অফিস থেকে আপনাকে চাওয়া হবে তখন কিন্তু অবশ্যই আপনি অরিজিনাল কপি জমা দেবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দ্বারা স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র অথবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং সেই সঙ্গে আপনি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষকের প্রশংসাপত্র কিন্তু আপনার প্রয়োজন হবে। অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র বা চেয়ারম্যানের কর্তৃক সত্যায়িত হবে। মানে আপনার চাকরি করতে আসছেন, অবশ্যই আপনার অভিভাবক জানবে, আপনার অভিভাবক এই বিষয়ে অবগত থাকবে। সো আপনার অভিভাবকের অনুমতি পত্র কিন্তু অবশ্যই লাগবে এবং সেটা কি চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হতে হবে। এরপরে চেয়ারম্যান কর্তৃক নাগরিক ও চারিত্রিক সনদপত্র, নিজ জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি, পেছনে নীল এবং অথবা আকাশি কালার হতে হবে। ল্যাব প্রিন্টের ছবি অবশ্যই কিন্তু আপনার ল্যাব প্রিন্টের ছবি জমা দেবেন। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড যেটা আগেই বললাম। উপজাতিদের জন্য প্রমাণস্বরূপ রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন অথবা ইউপি চেয়ারম্যানের সনদপত্র লাগবে। নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্য মানে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্ধারণ করা হবে, অর্থাৎ রিটেনের পরে কিন্তু আপনাকে অবশ্যই ভাইপায় যেতে হবে এবং ভাইপাতে কিন্তু অবশ্যই আপনাকে পাস করতেই হবে। প্রশিক্ষণ, এমওডিসি সেন্টারে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা হবে, অর্থাৎ আপনাকে 6 মাসের ট্রেনিং দেওয়া হবে গাজীপুরে, যাদের যেখানে ওনাদের মানে এমওডিসি সেন্টার যেখানে। কারা আবেদন করতে পারবেন না, সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্ত। বেতন স্কেল হবে 8,800 টাকা প্রশিক্ষণ চলাকালে এবং পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত ক্যান্টনমেন্টের ভিতরেই আপনি থাকতে পারবেন। বাসস্থান চিকিৎসা সিএমএইতে পাবেন। যে সকল জেলার মধ্যে আবেদন করতে পারবেন তারা হচ্ছে বাংলাদেশের মাত্র 3টা জেলা বাদে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী বাদে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এটা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও।